হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো খাদানের প্রথম গান রাজার রাজা, ওই গানটা এসে গেছে, রিলিজ করে গেছে। তো সেই গানটা রিয়াকশন দেবো এবং সেই গানটা সম্পর্কে আমার কিছু বক্তব্য আছে, সেটাও রাখবো। বাট তার আগে আমি একটা নতুন চ্যানেল খুলেছি, অ্যাডিক্টেড টু সিনেমা। ইট উড বি কমপ্লিটলি ইন ইংলিশ এবং আমি ওয়ার্ল্ড সিনেমা, মানে আমার যেরকম হার্ড কোর সিনেমা স্টাফ যেগুলো আমি মানে করতে ভালোবাসি, কথা বলতে, সেগুলো নিয়েই কথা বলবো। সো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড প্লিজ কিপ দ্য কমিউনিকেশন ইন ইংলিশ, কারণ জানেন তো যেভাবে অ্যালগোরিদমস ওয়ার্ক করে ইউটিউবে। কারণ আমার যা সাবস্ক্রাইবার গ্রোথ হচ্ছে আর যা ভিউজ আসছে, অনেস্টলি আই রাদার বি মেকিং দ্য ভিডিওস আর আই ওয়ান্ট টু মেক রাদার দ্যান দ্য ট্রেন্ডিং টপিকস। তো যাই হোক, এবং আরও একটা কথা, আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে না কিছু বিশেষ ফিল্মস মার্কা চ্যানেল আছে। মানে বিশেষ ফিল্মসের যে কর্মসূচি ছিল না 90s বা 2000s-এ, যে হলিউডের সিনেমার আনক্রেডিটেড রিমেক করে দাও, তারপরে লেট 90s থেকে যখন সাউথ কোরিয়ান সিনেমা আসছে, সাউথ কোরিয়ান সিনেমার আনক্রেডিটেড রিমেক করে দাও। তো আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতেও না এরকম বিশেষ ফিল্মস মার্কা কিছু চ্যানেল আছে। তো যাই হোক, সে আমি বাদ দিচ্ছি। তো গানটা দেখুন, গানটা আমার বেশ ভালো লেগেছে। খুব বড় স্কেলে গানটাকে মাউন্ট করা হয়েছে। দেবদা নেচেছে খুব ভালো, দেবদা তো ভালোই নাচে, এবং নাচটার মধ্যে একটা ফাঙ্কি ব্যাপারও আছে, মানে কেওড়া ব্যাপারটাও আছে, আবার ভালো স্টেপসও আছে। তো নেচেছে খুব ভালো। গানের লিরিক্সটা আমি বলবো না অতটা ভালো, বাট গানটার মধ্যে একটা ভাইব আছে। ওভারঅল কিন্তু দেখতে সুন্দর লাগছে, গ্র্যান্ড স্কেলে প্রচুর ব্যাকআপ ড্যান্সার নিয়ে করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। খুব কালারফুল লাগছে জিনিসটাকে, ভাইব আছে গানটার মধ্যে। নেচেছে দেবদা খুব ভালো। এবং এই গানগুলোকে না, মানে আমি বলি হচ্ছে এই গানগুলোকে হল এক্সপিরিয়েন্স সং। কারণ এই গানগুলো আপনি আলাদাভাবে যখন শুনবেন কতটা ভালো লাগবে না লাগবে থেকেও ব্যাপার, আপনি যখন সিনেমা হলে এই গানগুলো শুনবেন বড় স্ক্রিনে, সবাই মানে আর কি ইয়ে করছে, দ্য অডিয়েন্স আর বাস, লোকে লাফালাফি করছে, নাচানাচি করছে। তো এই গানগুলো কিন্তু মানে পিওরলি হল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই বানানো হয়। আলাদা করে কতটা ভালো লাগবে সেটা আমি জানি না। আমার গানটা আলাদা করে খারাপ লাগেনি, আমার গানটা একটা বড় রকমের ফ্ল লেগেছে, সেটাতে আমি পরে আসছি। বাট গানটা কিন্তু এমনি অ্যাজ আ সং বেশ ভালো, ভালো ভাইব আছে, খুব পেপি, খুব কালারফুল, বড় স্কেলে গানটাকে মাউন্ট করা হয়েছে। এত বড় মানে স্কেলে বাংলা গান সচরাচর দেখা যায় না, এবং দেবদা তো বরাবরই ভালো নাচেন। অনেক দিন পরে আমরা দেবদাকে একটা ডান্স নাম্বারে দেখতে পাচ্ছি। তো ওভারঅল বেশ ভালো গান, এবং এটা কিন্তু হলে মানে মজা চলে আসবে এরকম গান, কিন্তু মানে দিস আর ক্রিয়েটেড ফর হল এক্সপিরিয়েন্স। এবার আমি সেকেন্ড যেটা বক্তব্যে আসবো, যেটা আমার গ্লেয়ারিং একটা ফ্ল লেগেছে। দেখুন, স্পিরিচুয়ালিটি জিনিসটা না, ধর্মবিশ্বাস জিনিসটা, এটা কালচার টু কালচার ভ্যারি করে। আমরা আমাদের যে উপাস্য দেবদেবী আছেন, আমি হিন্দু ধর্মের কথাই বলছি, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পূজিত হন। আমরা বাংলায় একরকম ভাবে পুজো করি, সিন্ধ্রিরা একরকম ভাবে পুজো করে, সাউথ ইন্ডিয়া একরকম ভাবে পুজো করে, হার্টল্যান্ডে একরকম ভাবে পুজো করা হয়। তো এই যে গানটা লুক অ্যান্ড ফিলটা না, এটা পুরোপুরি মারাঠিরা গণপতি বাপ্পার যে সেলিব্রেশন করে, বা মানে হনুমানজির যে, লর্ড হনুমানের যে সেলিব্রেশনটা হয়, এই গানটার পুরো লুক অ্যান্ড ফিলটা ওই রকম হয়ে গেছে। আমি এবং দুটো মানে হিন্দি গানের সাথে তো ভীষণভাবেই মিল আছে। একটা হচ্ছে যেটা আর কি দেবাশ্রী গণেশা, যেটা অগ্নিপাথের গান, মানে ঋত্বিক রোশনের অগ্নিপাথটা। আর আরেকটা হচ্ছে ওই বজরঙ্গি ভাইজানের গানটা, ওই সেলফি লেলে, জয় জয় বজরং বলি তোর দে দুশ্মন কি হালি, ওই গানটা, ওটা হনুমানজিকে ডেডিকেট করা ছিল। তো এই পুরো লুক অ্যান্ড ফিলটা না এরকম হয়ে গেছে। এবং শিব ঠাকুরের যে মূর্তিটা বানানো হয়েছে, এবং মানে এটা এইভাবে বলা উচিত না, সেটা আপনি যদি দেখেন শিব ঠাকুরের, মানে ওটা কিন্তু শিব ঠাকুরের প্রতিমূর্তি নয়। শিব ঠাকুরের মানে শিব ঠাকুরের যে মূর্তিটা আছে, ইট লুকস লাইক আ হনুমানজি মূর্তি। আপনারা যদি হনুমান সিনেমাটা দেখে থাকেন, হনুমান সিনেমাটাতে লাস্টে একটা দুর্ধর্ষ, মানে ক্লাইম্যাক্সের পরে একটা দুর্ধর্ষ এপিলগ ছিল, যেখানে মানে হনুমান জি আবির্ভূত হচ্ছেন। তো ওই জিনিসটা দেখবেন পুরো লুক অ্যান্ড ফিলটা সেম। এবং ওই মানে মানে শিব ঠাকুরের ওরকম এম্বডিমেন্ট, ওই লাইট ভার্মিলিয়ান কালারের ওই এম্বডিমেন্টটা হয়ই না। আমি মাকেও জিজ্ঞাসা করছিলাম যে শিব ঠাকুরের এরকম কি কোনো প্রতিমূর্তি হয় মানে এই কালারের বা কিছু। এটা পুরোপুরি কিন্তু হনুমানজির মূর্তি লাগছে, মানে আপনি উধরপিণ্ডি বুধর ঘাড়ে চাপাচ্ছেন আপনি। আর আপনার যদি এই লুক অ্যান্ড ফিলেই গানটা করতে হতো, তাহলে আপনি হনুমানজিকে উৎসর্গ করে করতে পারতেন, আপনি শ্রীরামকে উৎসর্গ করে করতে পারবেন, আপনি গণেশ ঠাকুরকে উৎসর্গ করে করতে পারবেন।
মহাদেব কিন্তু এইভাবে পূজিত হন না, শিব ঠাকুর এইভাবে পূজিত হন না। এটা মানে শুধু ওয়েস্ট বেঙ্গলে না, কোথাওই, মানে এক একজনের মানে একটা কিছু তো একটা মিনিং থাকবে, তাই না? মানে দিস ইজ নট হাউ মানে দ্য কালচার শুড ডেপিক্ট ইটস বিলিফ সিস্টেম। কারণ আমি বাংলারই একটি বড় চ্যানেলে দেখছিলাম যে আই থিঙ্ক কোথায় ইন্ডিয়ান আইডলে উলুধ্বনি নিয়ে কিছু একটা হয়েছে, এবার আমি ডিটেলসে জানি না, আমি মন্তব্য করব না, বাট ইটস পার্ট অফ দ্য সেম প্রবলেম। কারণ কি, আমরাই যদি আমাদের কালচারটাকে ঠিকঠাক করে ডেপিক্ট না করতে পারি, তাহলে কি করে হবে, তাই না? শিব ঠাকুর কোথায় এইভাবে পূজিত হন? পুরো দেখে একটা হনুমানজিকে ডেডিকেট করা সং মনে হচ্ছে। আর আপনার যদি এই লুক অ্যান্ড ফিল বানাতে হয়, আপনি উদর পেন্ডি উদর গাড়ে না চাপিয়ে আপনি রামচন্দ্রকে উৎসর্গ করে গান তৈরি করুন, আপনি হনুমানজিকে উৎসর্গ করেই গান তৈরি করুন। মানে কোনো লজিক তো থাকা দরকার না, একটু বেসিক মিনিমাম রিসার্চ তো করতে হবে। এরপরে বাইরের লোকেরা যখন আমাদের কালচারে খিল্লি করবে, তখন আমাদের আর কি, তখন রাগ হবে, তখন সেন্টিমেন্টে আঘাত লাগবে। জানি না, আমার গানটা অ্যাজ আ সং ভালো লেগেছে, হল এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো লাগবে, বাট দিস ইজ দ্য রং ওয়ে টু ডেপিক্ট কালচার। মানে এটা বাংলার কালচারে এইভাবে মানে এই ডেপিকশনটার কোনো মাথা মুন্ডুই নেই, অ্যান্ড মোর রিসার্চ শুড হ্যাভ বিন ডান। তো যাই হোক, আপনাদের গানটা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।